যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, এই বান্দা যদি ঈমান যদি আমাদের ঠিক থাকে, আল্লাহ বলেন বান্দারে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবি, সাথে সাথে আমি আল্লাহ তোর ডাকে আমি আল্লাহ সাড়া দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়া নবিয়্যি মুহাম্মাদ মুস্তাফাউ দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজে কুফরানা আফওয়ান ইনদাহু মুqtadaya নবিয়্যু ওয়া সাহাবুহু নুজুমুল লিল হিদায়া ফি জামাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন হে বান্দা বান্দিরা, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে তোমরা অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো? বান্দা আমি আল্লাহকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওয়া কুনতুম আমওয়াতা, রে বান্দা বান্দিরা তোমরা একদিন মৃত ছিলে, দুনিয়ার মধ্যে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আমাদের কোনো অস্তিত্ব ছিল? এই মিয়া জোরে কোন অস্তিত্ব ছিল? আমার মা জানতো না আমি দুনিয়ার মধ্যে আসবো, আমার বাবা জানতো না আমি দুনিয়ার মধ্যে আসবো। হাইরে আমি যখন বাবার পৃষ্ঠদেশের মধ্যে ছিলাম তখনও তো আমার বাবা জানতো না আমার বাবার ঘরে আমি জন্ম হব, আপনি জন্ম হবেন। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, আল্লাহ বলেন একদিন তোমরা মৃত ছিলে, দুনিয়াতে কেউ ছিলে না। এই জায়গার মধ্যে যারা আসছেন কার বয়স তো আমার মনে হয় 100 বছর হয় নাই। আজ থেকে 200 বছর আগে আপনি আমি কোথায় ছিলাম? আল্লাহকে কুনতুম আমওয়াতা, মৃত ছিলে। আজ থেকে 200 বছর আগে আমরা মৃত ছিলাম। কোন জমিনে মৃত ছিলাম আল্লাহ জানি না। দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, বড় মায়া করে আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন। মুসলমান, আল্লাহ পাক সূরাতুল ইনসান নামে আরেকটা সূরা আল্লাহ নাজিল করলেন, সূরাতুদ দাহার। ওই সূরাটা আল্লাহ পাক নাজিল করার পর আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক ডাক দিয়া বলেন রে বান্দা, এই জমিনের মধ্যে একদিন তোমার কোনো অস্তিত্ব ছিল না, দুনিয়ার কেউ জানতো না বান্দা দুনিয়াতে আসবি। এরে বান্দা দুনিয়ার মধ্যে তোর কোনো অস্তিত্ব ছিল না। যখন এই সূরাটা নাজিল হয়, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব ক্বালা আব্দুল্লাহ ইবনে ওয়াহাবিন আখবারানা ইবনে সাইদিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা হাযিহি সূরা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর ওয়া ক্বাদ উনজিলাত আলাইহি ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ ফালাম্মা বালাগা সিফাতাল জিনান জাফারা জাফরাতান ফাখারাজাত নাফসুহু। যখন এই সূরাটা নাজিল হইতেছে, নবীজির কাছে একজন কালো সাহাবী নবীর কাছে বসা,
আল্লাহর নবী এই সূরাটা যখন তেলাওয়াত করতেছে, আমার আপনার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন নবীর উপর এই সূরাটা নাযিল হয়, নবীর কাছে একজন কালো একজন সাহাবী বসা, তখন আল্লাহ পাক এই সূরা নাযিল করে, আরে বান্দা, দুনিয়াতে তোমার কোনো অস্তিত্ব ছিল না, আলাল ইনসান হিনুম মিনাদ দাহার, এমন একটা সময় গেছে দুনিয়ার মধ্যে তোমার কোনো নাম ছিল না, দুনিয়ার মধ্যে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আরে বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোকে অস্তিত্ব দিলাম, নাম দিলাম, সুনাম দিলাম। আরে বান্দা, এবার তুমি জানো আমি আল্লাহ তোমাকে কোথা থেকে সৃষ্টি করেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আরে বান্দা, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। শুধু তোর বাবার পানি না, তোর মা আর বাবার পানিটাকে আমি আল্লাহ মিশ্রিত করিয়া রেহেমের মধ্যে নিয়া বান্দা আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পানিটাকে কোরআনের আরেক আয়াতে বলা হয়েছে মিম্মা ইম্মাহিন। এই পানিটা হলো নাপাক পানি। আজকের সমাজে দেখা যায় বহু ছেলের নাম রাহে মাহিন, মাহিন রাহে, আবার কিছু নাম রাহে মুহিন। যদি কো ফেরাউনের নাম রাখো না কেন, কো ফেরাউন না ভালো আছেন না। শয়তানের নাম রাখো না কেন, ভালো আছেন না। সন্তানের নামটা মাহিন রাখলা, মুহিন রাখলা, এটা তো আমার আল্লাহ পাক তো এটা সুন্দর অর্থে এটাকে সৃষ্টি করে নাই। এই শব্দের অর্থ হলো নাপাক পানি। মিম্মা ইম্মাহিন, মাহিন মানি হলো নিচু, মাহিন মানি হলো নিকৃষ্ট, মাহিন মানি হলো তুচ্ছ তাচ্ছিল্য। তুমি যে তোমার সন্তানের নামটা মাহিন রাখলা, এই নাম রাখার কারণে তোমার সন্তানটাকে তুমি তুচ্ছ বইলা গালি দিতেছো আর ডাকতেছো। সুতরাং এই নাম রাখা কোনো জায়েজ নাই। আজ থেকে মাহিন কোন নাম রাখবেন না, মুহিন কোন নাম রাখবেন না। ওয়ালাহুম আযাবুম মুহিন, মুহিন মানে যন্ত্রণাদায়ক। এই দুইটা নামে রাখবেন। অনেকেই রাখে, সুন্দর লাগে, কথা ঠিক নেই, সুন্দর এই নাম রাখে। আল্লাহ বলেন আমশাজ, আমশাজ ইখতিলাত মাইল আব। আল্লাহ বলেন যে বাবার পানিটাকে আমি আল্লাহ মিশ্রিত করলাম বিমাইল মায়ের পানির সাথে আল্লাহ মিশ্রিত করলেন। দুটোটা পানি নাপাক পানি। এইভাবে যখন নবী সূরাটা যখন পড়ে, যখন জান্নাতের আলোচনাগুলি আমার নবী করতেছে, এমনিতেই সাহাবী কালো, ওই যে সাহাবীর কথা বলছিলাম, নবীর কিনারায় বসা, জান্নাতের আয়াতগুলি যখন আমার নবী পড়ে, আল্লাহর নবীর আয়াতের কোরআনের কারিমের তেলাওয়াত শুনিয়া, জান্নাতের কথা শুনিয়া, সাহাবীরা জাফরা জাফরাতান ফাখরাজাত নাফসুহু, ফাখরাজাত নাফসুহু। এমনিতে সাহাবীটা কম্প দিয়া একটা লাফ মাইরা, আল্লাহর নবীর সাহাবীটা একটা চিৎকার মারিয়া, সাথে সাথে তার জানটা বের হয়ে গেছে। জোরে জোরে বলেন ইন্না লিল্লাহ। সাহাবীটা মারা গেল। খালি এই সূরাটা নাযিল হইতেছে, সাহাবী শুনছে, এই যে জান্নাতের কথা শুনলো, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এই জান্নাতের আয়াত, এই সূরার আয়াত। আইনাই ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ। আল্লাহ বলেন পুণ্যবান ব্যক্তিরা জান্নাতের মধ্যে কাফুর মিশ্রিত ঠান্ডা পানি খাবে, আবার মাঝে মাঝে হালকা গরম পানিও খাবে। এই জান্নাতের কথাগুলি শুনিয়া এই সাহাবী আনন্দ এমন ভাবে জান্নাতের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছে। জাফারা জাফরাতান ফাখরাজাত নাফসুহু, এমনিতেই সে চিৎকার মারিয়া লাফিয়া উঠে সাহাবী জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, এরে আমার সাহাবীরা শুনো, তোমাদের ভাই এই জমিন থেকে চলে গেল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখরাজা
আখরাজা নাফসা সাহিবুকুম শাউকুল জান্নাহ আখরাজা আখিকুম আশ-শাউকু ইলাল জান্নাহ এর সাহাবী তোমাদের ভাইয়ের এই জানটা বের করে নিল জান্নাতের প্রতি তার আগ্রহ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়াবী বাঁধন ভেঙে যাবে একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়াবী বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সব এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি পরে রবে সব দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন অবশেষে পরপারে দিতে হবে পাহাড়ি আধার কবরে রব একাকী আমি অবশেষে পরপারে দিতে হবে পাহাড়ি আধার কবরে রব একাকী আমি দুনিয়ার মায়া সব দুনিয়ার মায়া সব ভুলে যাব একদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ এ বান্দা আমি আল্লাহকে কেমনে তুই অস্বীকার করতেছো এ বান্দা আমি আল্লাহ কেমনে অস্বীকার করো ওরে বান্দা আমি আল্লাহ তোকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম আসমান আমি আল্লাহ বানাইছি জমিন আমি আল্লাহ বানাইছি তোকে বানানোর আগে আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম জমিনের মধ্যে আমি আল্লাহ তোকে বানাইলাম ওয়া কুনতুম আমওয়াতা এরে বান্দা তুই ছিলে মৃত ইয়াকুলু তাআলা মুহতাজ্জান আলা ওজুদিহি আল্লাহ তাআলা এই আয়াতটা দিয়ে আল্লাহ দলিল দিতেছেন আমি আল্লাহ একজন আছি সুবহানাল্লাহ জোরে বলেন না আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ একজন আছে না নাই এই আর একটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহ একজন আছে না নাই আমার মা আছে এটা বুঝি আমার বাবা আছে এটা বুঝি আমার বাড়ি আছে এটা বুঝি গাড়ি আছে এটা বুঝি সব বুঝি গোয়ালঘরের গাবিটা আছে এটা বুঝি আল্লাহ একজন আছে এটা বুঝি না কি কপাল পুরো আমরা দুনিয়ার সব বুঝলাম আল্লাহ একজন আছে এটা বুঝি না যদি এটা বুঝতাম আমরা বেনামাজি থাকতাম না তার সময়ে সময়ে যখন মসজিদ থেকে আজান হতো তখন মনে করতাম আল্লাহ আমারে ডাকতেছে জোরে কোন ঠিক কিনা মুয়াজ্জিন সাহেব নামাজ ফজরের সময় আযানের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিক মতো পড়িলে নামাজ জান্নাতে তোমার ঠিকানা মুয়াজ্জিন ডাকলো আমরা শুনি না হায়রে যখন গুনাহ করি তখন মনে করি আল্লাহ মনে হয় আমারে দেখে না চোর যখন চুরি করে তখন মনে করে আল্লাহ দেখে না
ডাকাত যখন ডাকাতি করে তখন মনে করে আল্লাহ দেখে না, জিনাকার যখন জিনা করে তখন মনে করে আল্লাহ দেখে না। কৃষক ক্ষেতের কিনারায় গিয়া ক্ষেতের লাইল কাটিয়া আরেক বাড়ার ক্ষেতে গিয়া ঢুকে এ মনে করে আল্লাহ তারে দেখে না। কথা বলেন ঠিক কিনা? ব্যবসায়ী যখন ব্যবসার মধ্যে বাটফারি করে তখন মনে করে আল্লাহ বোধহয় তাকে দেখে না। কথা বলেন ঠিক কিনা? দুধ বিক্রেতা দুধের মধ্যে পানি মিশাইয়া বাজারে নিছে, ভাইজান আপনার দুধটা কেমন? কো আলহামদুলিল্লাহ, নাম্বার 1 পিওর দেশি গাই, এও ঘাস খাওয়াই, দেশি গাই এও ঘাস খাওয়াই, ফরমালিন না। এবার বাড়িতে নিয়ে জাল দিছে, তাকায় দেখে না না দেশি গায়ের মতন দুধটা লাগে না, ফরমালিন লাগে। নাম্বার 1 বাটফার। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত বাটফার তো আপনার এলাকাতে নাই, আমরা এলাকাতে নাই। সব বাটফার রয়েছে অন্য এলাকাতে ঘুমাইতেছে। আল্লাহর নবী বলেন, এরে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি যেই অবস্থায় থাকো আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা আল্লাহকে অস্বীকার করো? আল্লাহকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাজহাদুনা ওয়ুজুদাহু, এ বান্দা কেমনে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করো? ওয়ুজুদাহু, আল্লাহর অস্তিত্ব আছে, আল্লাহর কুদরতি হাত আছে, আল্লাহর কুদরতি পা আছে, আল্লাহর কুদরতি আল্লাহ পাকের আকার আছে। কো আল্লাহ হইছে নিরাকার। এ বেটা, তোর কে কইছে আল্লাহ নিরাকার? আমাদের চর্মচক্ষু দিয়ে আমরা দেখি না। লা তুদরিকুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখে না, কিন্তু জান্নাতে গেলে ওই জান্নাতের চক্ষু দিয়ে আল্লাহকে দেখবে। সুবহানাল্লাহ জোরে বলেন না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, পূর্ণিমার চাঁদের রাত্রিতে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বয়ান করেন। নবীজি বলেন, এরে সাহাবীরা, আসমানের চাঁদটাকে তোমরা দেখো? বলে, হ্যাঁ আমরা দেখি। মায়ার নবী বলেন, সাহাবীরা শুনো, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আজকে এই পূর্ণিমার রাত্রিতে যেমন তোমরা এই চাঁদটাকে দেখতে কোনো সমস্যা হয় না, পরিপূর্ণ আলো নিয়া এই চাঁদটা জমিনের মধ্যে আগমন করে, এই জন্য আমাদের এই চাঁদের আলোটা বড় আনন্দ দেয়। নবীজি বলেন, রে সাহাবীরা, জান্নাতের মধ্যে তোমরা আল্লাহকে এমন সচক্ষে তোমরা দেখতে পাইবা। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝছেন আল্লাহ কি অস্তিত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? অথচ হিন্দুরা যে দেবতার পূজা করে, দেবতার পূজা করতে করতে এমন অন্ধ হয়ে গেছে, হিন্দুরা হাই গরুর মুখ, আমরা হাই গরুর দুধ। চিৎকার মেরে কোন ঠিক কিনা? হিন্দু বেটা যদি গরুর মুখ খাওয়ার পরে গুরুর পায়ে সেজদা দিয়া এরপরে গুরুর গোবর খাইয়া যদি মুসলমানদের মাথা ভাঙ্গার জন্য আসতে পারে, আমরা যারা মুসলমানদের সন্তান, মুসলমানরা গুরুর সিনা খাইয়া, গুরুর রানের গোশত খাইয়া, গুরুর দুধ খাইয়া শরীরটাকে মোটা তাজা করিয়া এই জায়গার মধ্যে বসে পড়ি রে বেঈমানদের দল। আজকে তোরা যদি গুরুর মুখ খাইয়া আমাদের উপর যদি আঘাত করতে আসো, আমরা মুসলমানরা দেখিয়ে দিব আমরা গরুর দুধ খাইয়া তোরা কয় লিটার দুধ খেয়েছো, আমরা কয় লিটার দুধ খেয়েছি। দুধের পাওয়ার তোদের উপর আমরা চূড়ান্ত বিজয় নিয়ে আমরা দেখিয়ে দিব। চিৎকার মেরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আজকে হিন্দুর বাচ্চারা গরুর দুধ খাইয়া আজকে বাহাদুরি দেখা, গুরুর গোবর খাইয়া আজকে বড় বড় ফাল মারে, আর আমরা গুরুর দুধ খাইয়া কিনা শক্তিটা কি হেতে লেলতেছি? বেঈমানের বাচ্চাগুলি বাংলাদেশের উপর আক্রমণ করালে বর্ডার সাইডে আইসিরা ঠেলাঠেলি করে, পারলে ব্রাহ্মণবাড়িয়া দুইকা দেখ বাউন্ডারি বাড়াতে দেখা দিব। এমনি আসলে কোন ঠিক কিনা? ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা প্রমাণ করবো 100 তোদের হিন্দুর জন্য 1000 সমান। চিৎকার মেরে বলো ঠিক কিনা? হিন্দুর আবার কিসের পাওয়ার? তোরা মরলে যাইবি জাহান্নাম, আমাদের মরলে ঠিকানা জান্নাত। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান
নবীর সাহাবীরা নবীকে ডাক দিয়া বলে, নবী, বেঈমানরা যদি কতল হয় তারা যাবে জাহান্নামে, তারা জাহান্নামে যাওয়ার জন্য যদি আমাদের উপর উড়ে এসে চলে পড়ে আর আমরা তাদের সাথে লড়তে লড়তে জান্নাতে যাব, আমাদের কিসের ভয়? আমরা এদেরকে জাহান্নামে পাঠাবো, যদি আমরা মরেও যাই জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ জোরে বলেন। মুসলমান বীরের জাতি, কোনদিন বিড়ালের জাতি হতে পারে না। এ মিয়া জোরে এখন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, বীরের বেশে থাকবে দো জমিনে। মুসলমানদের রাষ্ট্রে ইসলামের বিধান হলো যেই রাস্তা দিয়ে একটা মুসলমান যাবে সেই রাস্তার ভিতর মিরা আসবে, ফাঁস কাটে রাস্তা সাইডে দাঁড়ায় থাকবে, সামনে বস আইতাছে বস। এ মিয়া সিল্লা এখন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের রাজত্ব। এই দেশ কোন হিন্দুর বাপের নাই, আগে আসি বাদ। আজকে বাবরি মসজিদ শহীদ করে দিয়েছে, এর মধ্যে বানাইছে একটা রাম মন্দির। এই রাম 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 জাম জাম কাম কাম গাম গাম, তোর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে, সারা হিন্দু পয়দা হয়েছে মুসলমানদের ফাঁদে। এই কথাটা কইছেন হুসাইন আহমদ মাদানী। এক হিন্দু বেটাকে প্রশ্ন করে রেলগাড়িতে, হুজুর আপনারা খাইতে গেল আপনারা দোয়া পড়েন, এরপরে বইলো দোয়া পড়েন, এরপরে বাথরুমও গেল উনি দোয়া পড়ে। আচ্ছা বাথরুমও গিয়েও দোয়া পড়ে মানলাম, ফাঁদ দিবার সময় কোন দোয়াটা পড়েন কোন চিন দেখি? কইটার একটা দোয়া আছে, দোয়াটা শিখবা খুশি হুম। কই ফাঁদ দিবার দোয়া হয়েছে হরে কৃষ্ণ রাধে, সারা হিন্দু ফয়দা হয়েছে মুসলমানদের ফাঁদে। এই হিন্দু বেড়া উত্তর পাই সারা গেছে, হুজুর আর দোয়া লাগতো না, বুঝছি ইসলামে আর কোন দোয়া বুঝে আর বাদ নাই, আর কোন দোয়া বাদ নাই। ইসলামের মধ্যে সব দোয়াই দিয়া দিছে, এমনকি ফাঁদের দোয়াও দিয়া দিল। আমরা হিন্দুর বেড়ার নাম লিয়া ধর্মটা শেষ করলো। আজকে সেই হিন্দুরা, এই মিয়া আজকে কেন লাফাই? কারণ হলো আমার নবী একটা গাজওয়াতুল হিন্দের একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন। এই গাজওয়াতুল হিন্দের যারা শহীদ হবে তারা বদরী সাহাবীদের সাথে, শুহাদায়ে কেরামদের সাথে মিলিত হইয়া জান্নাতে যাবে। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আমাদের কোনো ভয় নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবরি মসজিদ ফিরিয়ে আনার জন্য, আবার উপমহাদেশে ইসলামী পতাকা উড্ডীন করার জন্য একজন দুইজন না, হাজার মুসলমান আবার বুকের তাজা রক্ত রাজপথের মধ্যে ঢালবে, রাজপথের মধ্যে ঢালবে, রাজপথে ঢালবে। চিল্লায় বলো ঠিক কিনা? আজকে আমাদের কি বই দেখা কোনো লাভ নাই। আমরা তো একদিন এমনি ছিলাম না, আজকে দুনিয়াতে আছি, আবার নাহি থাকলাম। এলে কি হয়েছে? একদিন তো যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই মা 2 দিন পরে যাবো কিনা, একদিন তো যাইতেই হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তোরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত দেখে আল্লাহ জীবিত দান করেছেন। ওরে বান্দা, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাঠাইয়া একটা জীবন দিছে। বাবার পানিটা যখন মায়ের রেহেমের ভিতরে চলে গেল, তখন মায়ের পেটের মধ্যে আল্লাহ হার্টবিট জারি করছে। 3 সপ্তাহ পরে হার্টবিটটা জারি হয়ে গেছে। মা তখন বাস করে গেছে, আমার পেটের মধ্যে আমার মানিক চলে আসছে। ওরে মা মানিকের অপেক্ষা করতেছে। একদিন 2 দিন মায়ের খানা বন্ধ হয়ে গেছে। এবার মা জননী রাত্রি বেলা ঘুমাইতে গিয়েও আর ঘুমাইতে পারে না, খানা খাইতে গেলেও খাইতে পারে না। এইভাবে মা 10টা মাস কাটানোর পরে সেই মায়ের গর্ভে থেকে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন। এই দুনিয়ার মধ্যে যখন আসলাম তখন আপনি আমি এত দুর্বল। এই দুর্বল সন্তানটা একদিন বড় হইতে লাগলাম। বড় হওয়ার পর এর বান্দা ওই মায়ের গর্ভে যখন আস্তে আস্তে বড় হইলাম, 5 মাস 7 মাস 8 মাস 9 মাস হওয়ার পরে মায়ের পেটেরও অনেক বড় একটা আকার হয়ে গেল, ওজনের দিক দিয়ে বেড়ে গেল। ওই মা জননী তারপরেও সন্তানটাকে কষ্ট হবে বলে উঁচা নেচার দিকে যাইতে গিয়া বড় সতর্কতা অবলম্বন করে বারবার চেক করিয়া দেখে সন্তান ঠিক আছে কিনা। এরে আল্লাহর বান্দা, ওই মা যখন আপনাকে আমাকে আসার জন্য সুযোগ করে দিছে, তখন যন্ত্রণার ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি না। বিজ্ঞানীরা বলে, ডাক্তাররা বলে, একটা মানুষ সাধারণত 44 ডিগ্রি পর্যন্ত ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে,
কিন্তু এর উপরে যদি যায় ওই মানুষটা টাকার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত মায়ের পেটের মধ্যে শুধু ব্যথা আর ব্যথা। যখন শুরু হয়ে গেছে, মা জননী ছটফট করতে শুরু করছে। পার্শ্ব দিক দিয়া কিনারায় মানুষগুলি এসে ভিড় করে। দাই মহিলা ডাক দিয়া বলে, এরে তোর কুলে মালিক আসবে, একটু ধৈর্য ধর। ওই মা জননী চিৎকার মারতেছে, বাবা আমার ঘরের বাইরে চোখের পানি ফালাইয়া কান্দি। মা চিৎকার মারতেছে, ওরে আল্লাহর বান্দা, কত মা সন্তানের প্রসব বেদনায়। ডাক্তাররা বলে 44 থেকে 54 ডিগ্রি পর্যন্ত ব্যথার ডিগ্রি চলে যায়, এরপরেও মাটা মরে না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা ওই মাটাকে আমি আল্লাহ মারি না কেন জানো নি? এরে বান্দা, তোর মাটা যদি মরিয়া যায়, বল বল তোর সেবা যত্ন কে করবে? এরে বান্দা, মাটা যদি মরিয়া যায়, তোর এই নিরের দুধ কে খাওয়াবে? আমি আল্লাহ তো মায়ের বুকের মধ্যে আমি আল্লাহ কুদরতি ফেলাক্স আমি আল্লাহ ফিট করে দিলাম। যেই দুধের মতো দুধ দুনিয়ার কোন জায়গার মধ্যে হয় না, দুনিয়ার মধ্যে এমন দুধ আর হয় না। এরপরেও মা কষ্ট কইরা সন্তানটাকে জন্ম দিছে। এত কষ্টের মধ্যে যখন দায়ী মহিলা আমাকে আপনাকে মায়ের বুকের মধ্যে দিছে, সেই মা জননী সাথে সাথে সব ব্যথা বলিয়া কলিজা দম পাইয়া খুশি হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সেই মা তোমাকে আমাকে না ঘুমাইয়া 2টা বছর দুধ খাওয়াইল, রাত্রিবেলা তোমাকে আমাকে এরকম ভাবে প্রস্রাব পায়খানা পরিষ্কার করলো। এমন কনকনে ঠান্ডার রাত, এরে যুবক, এরে বৃদ্ধ বাবাজি, জানি না আজকে কার মা দুনিয়াতে নাই রে, কার বাবা দুনিয়াতে নাই। ওরে আমার আব্বা জানেরা, ও পর্দার অন্তরালের মা, ওই মা জননী যখন জমিন থেকে বিদায় নিয়ে গেল, তোমার আমার জন্য কি পরিমাণ রাইখা গেল। এর বান্দা, তোমাকে আমাকে মা 2টা বছর পর্যন্ত খাওয়াইলো, কুদরতি ফেলাক্সের দুধ খাওয়াইলো। এরপর দেখা যায় আমি আপনি এক সময় বড় হয়ে গেলাম। বড় হওয়ার পর সেই মা বড় আশা করে আকাঙ্ক্ষা করে সন্তান একদিন আমার বড় হবে, সন্তান আলেম হবে, সন্তান বড় ডাক্তার হবে, ডক্টর হবে। কিন্তু দেখা যায় কপাল পোড়া কত যুবক ভাই লক্ষ কোটি টাকার মালিক হওয়ার পরই সেই মায়ের জন্য নিজের আপন ঘরের মধ্যে একটা ভালো একটা টাকার ব্যবস্থা হয় না, তার ঘরের মধ্যে ভালো কোনো খাবারের ব্যবস্থা মায়ের জন্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এমন আসরা নাই? আর জোরে বলেন আসরা নাই? এই যে গত মাসে কক্সবাজারে একটা যুবক আপন মারে খুন করছে, নেশাখোর হয়ে গেছে সন্তান, আপন মারে খুন করছে রাত্রিবেলা। নেশার টাকা দেয় নাই, এই জন্য ঝগড়া করে ঘুমাইছে, রাত্রিবেলা মাকে জবাই করছে, মাকে শেষ করে দিল। আজকে সেই মা যদি আপনাকে আমাকে দুনিয়াতে যদি আসার সুযোগটা না করতেন, বলেন আপনি আমি দুনিয়াতে আসার কোন সুযোগ ছিল? কোন ছিল না। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা ওই মায়ের দোয়া নিয়ে সামনের দিক দিয়ে হাঁটো, মায়ের মনে কষ্ট দিও না। মায়ের মনে যদি কষ্ট দাও, এর যুবক আমার আপনার জীবন ধ্বংস হয়ে যাবে। আর বলেন এই জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে আবার কবরে যেতে হবে। সেই কবরের মধ্যে যাওয়ার পরে
আপনার আমার রেখে যাওয়া সন্তানগুলি আমার আপনার কাছে আসবে, কিন্তু দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। কোথায় ছিলাম জানি না, এখন আছি দুনিয়ায়, সামনে যাব কবরে, কেমনে যাব কেমন থাকবো কিছুই জানি না। আমার তেলাওয়াতকৃত হাদিসে আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে ওমরের কাদের মধ্যে ধরলেন, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকিবি। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নবীজি আমার কাদের মধ্যে ধরলেন, ধরার পরে এবার নবী ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ কুম ফিদ দুনিয়া কান্নাকা গরীব। এরে আব্দুল্লাহ, দুনিয়ার মধ্যে তুমি গরীব হয়ে যাও। গরীব মানে ফকির না, অপরিচিত। গরীব মানে হলো অপরিচিত ব্যক্তির মতো হয়ে যাও। তোমাকে আমাকে যেন কেউ চিনেই না, এলাকার মধ্যে ঘুরে গেলে একটা মানুষ যেমন চিনে না, দুনিয়াতে আপনি আমি এমন হতে হবে যেন আমার চিনার দরকার নাই, আল্লাহ যদি আমাকে চিনে এটাই আমার জন্য সফল। কথা বলেন ঠিক কিনা? কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব। 2 নাম্বার হলো আও আবিরু সাবিল। একটু জিকির করেন, ঠিক এমন হয়ে যাও। এ যুবক, আজকে তুমি আমি যদি মুসাফিরের মতন জীবন যাপন করি, তাহলে বলেন দুনিয়ার থেকে যাওয়ার পথে জিন্দেগিতে কোনো আফসোস থাকবে? আফসোস থাকবে না। একটা গরিব মানুষ যখন মারা যায় এর কোনো আফসোস নাই। সবচেয়ে বড় আফসোস হলো একটা বড়লোক মানুষের। সে যখন মারা যাওয়ার পরে দেখে ঘরের মানুষ তার জন্য কাঁদে, তাকে আস্তে আস্তে করে আপন মানুষ তাকে দূর করে দিছে। ঘরের যারা বিবিটা কাছে ছিল, রাত্রে স্বামীটাকে ডাক দিছে, ডাক দেওয়ার পরে দেখে ময়রা তক্তা হয়ে রয়েছে। এবার বলেন বিবিটা কি কাছে থাকবে? আর জোর কাছে থাকবে? বরং একটা চিৎকার মাইরা এই স্ত্রীটা দূরে চলে যাবে। ছেলে মেয়েরা আরেক রুমের মধ্যে বয়ে বয়ে কাঁদবে, হায় রে, যে বাবাটা এতদিন শক্তি সাহসের জন্য বড় যোগান ছিল, বড় সাহসের প্রতীক ছিল, আজকে সেই বাবাটা ভয়ের কারণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 2 জন 4 জন মিলে যখন ঘর থেকে বের করে দিল বাবা, তখন আপনি মনে করেন আপনার 4 তলা 5 তলা 7 তলা ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা, হাজার কোটি টাকার মালিক, আপনার কবরে খুদার কসম 100 টাকা দেওয়ার মতন কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কার জন্য আজকে এত অহংকার, এত টাকা, এত পয়সা, এত শোহরত? কিছুই কবরে যাবে না। মাত্র 3.5টা, এই যে 3.5 হেরা হাতের মাটির ঘরে এই মাত্র 3টা কাপড়ের প্যাকেট আপনাকে আমাকে এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে আপনাকে আমাকে পরাইয়া দিবে। মৃত্যুর এলান হয়ে গেল এই মসজিদের মধ্যে, এই বাড়ি। কত মুরব্বীরা আজকে অন্ধকার কবরে চলে গেল। মৃত্যুর এলান হয়ে গেল, অমুকের ছেলে অমুক আজকে দুনিয়াতে নাই। সবাই সকাল বেলা 10টার সময় জানাজার এই জায়গাতে শামিল হবে। কত মানুষ থাকবে, ব্যস্ততার কারণে আসতে পারবে না, কিন্তু আপনার বিদায় ঠিকই হয়ে যাবে। আপন জনেরা আপনাকে বাড়ি থেকে বের করে দিবে। মায়ার নবী বলেন, লাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহ আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর। এই মৃত ব্যক্তিটা যাওয়ার পথে যে পরিমাণ কান্না আর চিৎকার করবে গো, আল্লাহর নবী বলেন, যদি তোমরা ওই মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শুনে যদি তোমরা কবর দিতে, দাফন করতে যদি ভয় না করতে, তাহলে আমি দোয়া করতাম আল্লাহ যেন তোমাদেরকে এই মৃত ব্যক্তির কবরের আযাবের বর্ণনা এবং মৃত ব্যক্তির চিৎকারের আওয়াজ শোনায়া দেয়। যেহেতু আমরা সহ্য করতে পারবো না, এই জন্য রাসূল আর দোয়া করে নাই। কিন্তু নবীজি কবরস্থ ব্যক্তির সেই কবরের আযাব নবী দেখতে পাইতেন। সমস্ত নবীরা কবরের খবর দেখতে পাইতো। কবরটা কি জান্নাতের বাগান নাকি জাহান্নামের গর্ত, সেটা নবীরা স্বয়ং দেখতো। একদিন নবীজি মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ইউআযাবানি ফি কবরিহিমা, 2টা কবরের পাশে দিয়া নবীজি একদিন হাইটা যায়। যাওয়ার পথে নবীজি দেখতেছেন কবরের ভিতরে জাহান্নামের আগুন দাউ দাউ করতেছে, কঠিন ভয়ঙ্কর আযাব হচ্ছে।
হচ্ছে নবীজি সাহাবায়ে কেরামদের কিনে দাঁড়ায় গেলেন। তখন নবী ডাক দিয়া বলে, সাহাবীরা ইন্নাহুমা ইউআযাবান ফি কবরিহিমা লা ইউআযাবান ফি কাবীরিন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তানজিহু মিনাল বাউল। ও সাহাবীরা, দুইটা কবরের মধ্যে বড় কোনো অপরাধে আযাব হচ্ছে না, দুইটা দোষের কারণে তাদের কবরে আযাব হচ্ছে। আপনারা এই সবকটাই নেন। দুইটা দোষ হলো, আল্লাহর নবী বলেন এক নাম্বার ব্যক্তিটা, তার কবরের এই ব্যক্তিটা প্রস্রাব করে পানি লইতো না। এক নাম্বার দোষ, প্রস্রাব করে পানি লইতো না। আজকের সমাজে দেখেন জোয়ান বুড়া ফুলা যা আছে কোনো মতে সাইরা একটু দূর মারে আর লারাটা দিয়ে কাপড় দিয়ে মুছলা। এই যে কাপড়টা নাফাক করেন, আপনার এই প্যান্টটা নাফাক করেন, এটা আপনার আযাবের কারণ, জাহান্নামের কারণ, কবরে আপনার ভুগতে হবে। এই প্রস্রাব থেকে না বাঁচার কারণে আপনার কবরে আযাব ভুগতে হবে। নবীজি বলেন এক নাম্বার কবর এই দোষ হলো সে প্রস্রাব থেকে বাঁচতো না। এই জন্য আমাদের কি সামনের থেকে টিস্যু ঢিলাগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মুসলমানের বাচ্চা নাপাক রাখতে পারে না, হিন্দুর বাচ্চা নাপাক রাখতে পারে, কারণ এইগুলা জাতিগত নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, এই সমস্ত কাফের মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বুদ্ধ, চাকমা জাতিগত সৃষ্টিগত নাপাক। এই জন্য এইগুলি নাপাক থাকবে। আর মুসলমানের দেহের থেকে আতরের গ্রাম, সেন্টের গ্রাম বের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এক নাম্বার আম্মাল আউয়াল ফাকানা ইয়াস্তানজিহু লা ফাকানা লা ইয়াস্তানজিহু মিনাল বাউল ওয়া আম্মাল আখার ফাকানা ইয়ামশি বিন নামিমা। দুই নাম্বার ব্যক্তিটা হলো সে খালি মানুষের বদনাম করত, একজনের দুষ্ট লইয়া মানুষের দাঁড়ে দাঁড়িয়ে সরাইতো, এক ঘরের দুষ 14 ঘরে সরাইতো। এমন কিছু নারী পুরুষ আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই মানুষগুলোকে আপনারা খুব ভালো পান নাকি? এরা সমাজের নাম্বার 1 নিকৃষ্ট ঘৃণিত। যারা মানুষের বদনাম করে, সমালোচনা করে, চুগলখড়ি করে, একটা গীবত নিয়ে বেড়ায়, একজনের দুষ্টা মানুষের কাছে প্রচার করে, এই সমস্ত নারীগুলি, এই সমস্ত পুরুষগুলি সমাজের মানুষের কাছে নিকৃষ্ট, ঘরের মধ্যে নিকৃষ্ট, আল্লাহর কাছে নিকৃষ্ট, রাসূলের নজরে নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে সমাজের মধ্যে উত্তম আখলাকওয়ালা, নামাজি ব্যক্তি, কোরআন পড়নেওয়ালা, কবরের যাত্রী হিসাবে আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার যত আলোচনায় ভুলভ্রান্তি হয়েছে সবগুলি হলো আমার পক্ষ থেকে, যত ভালো হয়েছে সব আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ আমাদের ভুলগুলিকে সব দ্বারা নেকের দ্বারা পরিবর্তন করে পরিপূর্ণ জাযায়ে খায়ের আল্লাহ আমাদেরকে দান করুক। সকলে বলেন আমিন। আপনারা কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে ক্ষমার দৃষ্টি দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।